এই ঘটনাটি ঘটেছে ঢাকা শহরের এক অভিজাত এলাকায়, একটি বহুতল অ্যাপার্টমেন্টের 4 তলায়। 4B ফ্ল্যাটে থাকতেন একাকী এক বৃদ্ধ, যাকে সবাই মনসুর সাহেব বলে চিনত। হঠাৎই একদিন তার ঘর থেকে এক উৎকট পচা গন্ধ আসতে শুরু করে। পুলিশ এসে দরজা ভেঙে দেখে মনসুর সাহেব সোফায় বসে আছেন মৃত অবস্থায়। ডাক্তার জানালেন অন্তত 3 দিন আগে তার মৃত্যু হয়েছে। কিন্তু আসল রহস্য শুরু হলো ময়না তদন্তের পর। লাশের পেটের ভেতরে পাওয়া গেল অদ্ভুত কিছু তালের পাতায় লেখা নকশা আর কালো সুতো দিয়ে সেলাই করা একটা পুতুল। লাশের গায়ের চামড়া পচে যাওয়ার বদলে হঠাৎই শক্ত হয়ে পাথরের মতো হয়ে যেতে লাগল। পুলিশের এক কনস্টেবল পাহারায় ছিল সেই রাতে। সে দেখল মর্গের ভেতরে রাখা সেই লাশটা হঠাৎই নড়ে উঠল। লাশটা সোজা হয়ে উঠে দাঁড়ালো, কিন্তু তার হাঁটা চলা ছিল একদম যান্ত্রিক। তার চোখ দুটো ছিল একদম সাদা, কোনো মনি নেই। আসলে মনসুর সাহেবকে মারা হয়নি, তাকে কালো জাদুর মাধ্যমে এক জ্যান্ত লাশে বা অভিশপ্ত জম্বিতে রূপান্তরিত করা হয়েছিল, কোনো এক প্রতিহিংসা মেটানোর জন্য। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন জানা গেল সেই লাশটি মর্গ থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছে। কয়েকদিন পর দেখা গেল মনসুর সাহেবের সেই ফ্ল্যাটে তার আগের ব্যবসায়িক পার্টনারকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যার সারা শরীরে কামড়ের দাগ। অবশেষে এক তান্ত্রিকের সহায়তায় এর ভয়াবহ সমাধান হয়। তান্ত্রিক জানালেন এই লাশটিকে থামাতে হলে তার পেটের ভেতর থাকা সেই অভিশপ্ত পুতুলটি বের করে পুড়িয়ে ফেলতে হবে। শ্মশানের এক অন্ধকার রাতে সেই লাশের মুখোমুখি হন তান্ত্রিক। লড়াইয়ে তান্ত্রিক প্রায় হারতে বসেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি পবিত্র গঙ্গাজল আর বিশেষ এক মন্ত্র পড়ে লাশের পেটে আঘাত করেন। যেই মুহূর্তে সেই কালো তাবিজে মোড়ানো পুতুলটি বের করে আগুনে ফেলা হলো, অমনি সেই শক্ত হয়ে যাওয়া লাশটি মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। চারপাশ এক বিকট গন্ধে ভরে উঠল। শহরবাসী স্বস্তির নিঃশ্বাস ফেললেও আজও সেই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা বলেন, মাঝরাতে লিফটে উঠলে নাকি 4 তলার বোতামটা নিজে নিজেই জ্বলে ওঠে আর কানে আসে এক ভারী পায়ের শব্দ।